মেয়েদের মন পাওয়া বা কোনো একটি মেয়ের খুব কাছের একজন মানুষ হতে গেলে কিছু না সিক্রেট আছে, কিছু নির্দিষ্ট কিওয়ার্ড আছে যেগুলি অ্যাপ্লাই করলে তুমি ওই মেয়েটির কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারবে বা তুমি ওর খুব কাছের একজন মানুষ হয়ে উঠতে পারবে। তো অনেক ছেলেই এই কৌশল অ্যাপ্লাই করে মেয়েদের মন জয় করে, আবার অনেকেই বলে যে আমি একটা মেয়েকেও পটাতে পারি না, কোনো মেয়েই আমাকে পছন্দ করতে চায় না, আমার প্রেমে পড়ে না। অনেক ছেলেই কিন্তু বলে, তার কারণ তারা এই বিষয়গুলি জানে না। কিন্তু যারা জানে তারা কিন্তু এক নয় একাধিক মেয়েকে তার প্রেমে ফেলতে পারে। কিন্তু এখানে একটা কথা বলে রাখবো, সবাই কিন্তু এই বিষয়টা নিয়ে মিস ইউজ করে না। অনেকেই রয়েছে যারা কিন্তু সত্যিকারের মানুষটিকে ভালোবাসার জন্যই এই পদ্ধতিগুলি অ্যাপ্লাই করে তার কাছে পৌঁছায়। কিন্তু কিছু মানুষ রয়েছে কেবলমাত্র কিছুদিনের জন্য তার চোখে হিরো সাজার জন্য এই বিষয়গুলি অ্যাপ্লাই করে এবং মেয়েটির সঙ্গে নিজের ইচ্ছা অনুযায়ী কিছুদিন কাটায়, তারপর কিন্তু তার লাইফ থেকে পুরো ভ্যানিশ হয়ে যায়। ছেলেটি যখন দেখে আমার উদ্দেশ্য পুরোপুরি ফুলফিল, ও আমার প্রেমে পাগল, তখন কিন্তু বহু ছেলে রয়েছে মেয়েদেরকে কিন্তু ধোঁকা দিয়ে তাদের জীবন থেকে চিরতরে হারিয়ে যায়। তারা কিন্তু ইচ্ছাকৃত এই কাজটি করে, আর তাদের এই ফাঁদে পা দেয় ম্যাক্সিমাম যেই সমস্ত মেয়েদের বয়স 16 থেকে 18 বা 20 বছরের মধ্যে, তারাই কিন্তু এই প্রলোভনের ফাঁদে পড়ে। তার কারণ ওই বয়সের মেয়েরা না, ওরা মিথ্যার সঙ্গে অতটা পরিচিতি হয়ে ওঠেনি, তার জন্যই কিন্তু ওরা কোনটা সত্যি আর কোনটা মিথ্যা এটা ধরতে পারে না। তার কারণ ওরা জীবনটাকে সবে দেখতে শুরু করেছে, তো ওদের কাছে সবকিছুই না সত্যি বলে মনে হয়। ওরা সবকিছুতেই রঙিন একটা জগৎ খোঁজে, রঙিন জগৎ বানিয়ে নেয়। তো আমরা যারা একটু পরিণত তারা কিন্তু ধরে ফেলি যে কোন কথাটি আমাকে ইমপ্রেস করার জন্য বলছে আর কোন কাজটি আমার মন পটানোর জন্য বলছে, এটা কিন্তু আমরা ধরে ফেলবো। তবুও বলবো, অনেক মেয়ে রয়েছে যাদের হয়তো 27-28 বছর বয়স হয়ে গেছে, কিন্তু তবুও ধরতে পারে না। অনেকেই কিন্তু এই ফাঁদে পড়ে নিজের জীবনের অনেক রিস্ক নিয়ে ফেলে। তো আমি সবার উদ্দেশ্যে আজকে কিছু পয়েন্ট বলবো, এই পয়েন্টগুলি যদি দেখো তাহলে অত সহজে না তার প্রেমে পড়ে যেও না। তোমার সামনে যেটা দেখানো হচ্ছে সেটা আদৌ সত্যি কিনা, তুমি যেই মানুষটিকে অন্ধের মতো বিশ্বাস করতে শুরু করেছো সেই মানুষটি বিশ্বাসযোগ্য কিনা একটু অন্তত যাচাই করে পা ফেলা উচিত প্রত্যেকেরই। আর এখানে আরো একটা কথা বলবো, শুধুমাত্র ছেলেরা নয়, অনেক মেয়েও রয়েছে যারা কিন্তু জানে যে আমি এই কথা বললে, এইভাবে চললে ওই ছেলেটি আমার প্রতি আকৃষ্ট হতে বাধ্য। তো প্ল্যান মাফিক কিন্তু তারা কথা বলে, ব্যবহার করে, মেশে, এবং যখন দেখে যে আমার প্রেমে ও হাবুডুবু খাচ্ছে এবং তার হয়তো নিজের কিছু চাহিদা ছিল, নিজের কিছু ডিমান্ড ছিল যেগুলো হয়তো পূরণ হয়ে গেছে, যখনই পূরণ হয়ে যায় না তখন তাকে নির্দ্বিধায় জীবন থেকে সরিয়ে দেয়। তো শুধু ছেলেরা নয়, মেয়েরাও কিন্তু এই কাজগুলি করে। তো আজকের যেহেতু ভিডিওতে আমি তাদেরকে সাবধান করতে চাই যারা 16 থেকে 20 বছরের মধ্যে রয়েছে, যারা কোনটা সত্যি কোনটা মিথ্যা এত কিছু যাচাই করে চলে না বা পা ফেলে না, তাদেরকে কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে বলবো। তুমি এই ভুলগুলি যদি করে বসো তাহলে পরবর্তীতে কিন্তু তোমাকে পস্তাতে হবে। তো প্রথম যে পয়েন্টটি উল্লেখ করব সেটি হলো, একটি ছেলে যখন এরকম কিছু মনস্থির করে যে ওই মেয়েটির খুব পছন্দের একজন মানুষ আমাকে হয়ে উঠতে হবে বা ওই মেয়েটিকে আমি পটাবো, তখন কিন্তু ফার্স্ট যে কাজটি সে করে, নিজের লুকটাকে পাল্টায়, নিজেকে পরিপাটি করে তোলে, সাজগোজ বাড়িয়ে দেয়, নিজেকে হিরো রূপে কিন্তু প্রেজেন্ট করে। আর মেয়েরা কিন্তু এটা খুব পছন্দ করে। একটি সুন্দর পরিপাটি ছেলে, তার হয়তো একটা খুব ভালো বাইক রয়েছে, হাতে ধরো একটা দামি মোবাইল রয়েছে, একটা বেশ সুন্দর ঘড়ি রয়েছে, এগুলো দেখে না মেয়েরা ইমপ্রেস হয়। ওরা ভাবে না যে ওই বাইকটা ওর নাও হতে পারে বা সে তার বাবার বখাটে ছেলে হতে পারে, এটা কিন্তু তারা একবারও ভাবে না। কারণ ওই বয়সে ওই যে বললাম অত কিছু ভাবনা তাদের মধ্যে আসে না। তারা কিন্তু কেবলমাত্র ওপরটুকু দেখে, বেশ হিরো হিরো ভাব নিয়ে সামনে দাঁড়িয়ে রয়েছে, এরকম হিরোর গার্লফ্রেন্ড হওয়া মানে বিশাল একটা ব্যাপার, এটাই কিন্তু মনে করে। নিজের সঙ্গী হিরো, এই অনুভূতি কিন্তু তাদের মনের মধ্যে কাজ করে এবং খুব সহজে কিন্তু ইমপ্রেস হয়ে যায়। তো ছেলেরা এই পয়েন্টটাকে এই কারণেই কিন্তু ইউজ করে। দ্বিতীয় যেই বিষয়টি প্রাধান্য দেয় সেটি হলো, ছেলেরা যেই মেয়েটিকে তার লাইফে পেতে চায় তার সামনে না নিজের একটা ভালো রূপ প্রদর্শন করে, ভালো গুণগুলি কিন্তু তুলে ধরে। যেমন ধরো কোথাও একটা ঘুরতে গেছে, প্রথম সিটটা কিন্তু মেয়েটিকে দেবে, প্রথম এগিয়ে দেবে মেয়েটিকে। বা ধরো জানে যে মেয়েরা নিজেদের শাড়ির কুচি ধরলে
খুব পছন্দ করে। এটা কিন্তু মেয়েদের একটা স্বপ্ন বলতে পারো। তো সে কিন্তু বলে তোমার শাড়ির কুচি কিন্তু আমি ধরে দেবো, আমি এরকম ধরনের ছেলে, আমি আমার সঙ্গীকে কিভাবে যত্ন করতে হয় এটা কিন্তু আমি জানি। তো এরকম ইমপ্রেসমূলক কথা বলবে সে। কিন্তু কোথাও ধরো একসঙ্গে খেতে গেছে, ফার্স্ট খাবারটা তার দিকে এগিয়ে দেওয়া, বা ধরো মুভি দেখতে গেছে সেই মুভির টিকিট কাটা, বা ধরো প্রথম প্রথম যখন দেখা হবে একটুও কিন্তু টাচ করবে না মেয়েটির গায়ে। এতে কি হয়, মেয়েটি এটা ভাবে যে কি ভদ্র, কি ভালো, ভীষণ ভালো, আমি লাকি এরকম একজন মানুষের সঙ্গ পাওয়ার জন্য। এরকম একজন মানুষকে যদি আমার লাইফে পেতাম তাহলে আমার জীবনটা ধন্য হতো, এরকমই কিন্তু তার মনের মধ্যে আসবে। সে কিন্তু ওই ছেলেটির প্রেমে হাবুডুবু খেতে শুরু করবে। ওই সময় সুযোগ পেলেই ছেলেরা কিন্তু কিছু ইমপ্রেসমূলক কথা বলে, যেমন তুমি দেখতে খুব সুন্দর, তোমাকে শাড়ি পরলে খুব ভালো লাগে, তোমাকে টিপ পরলে খুব ভালো লাগে, তোমার মতো এত সুন্দর কথা বলতে আমি কাউকে কখনো দেখিনি, আজকে তোমাকে দারুণ সুন্দর লাগছে, তোমার থেকে আমি চোখই সরাতে পারছি না। এই ধরনের কথা মেয়েরা কিন্তু ভীষণ পছন্দ করে এবং সে কিন্তু গদগদ হয়ে তার দিকে ঝুঁকতে থাকে। তো যারা খুব চালাক তারা কিন্তু সতর্ক হয়ে এই কথাগুলি অ্যাপ্লাই করে, আর এরা জানে কখন কোন কথাটি বললে ওর মন ছুঁয়ে যেতে পারবো। এই বিষয়গুলি কিন্তু খুব ভালোভাবে এদের রপ্ত করা। 3 নাম্বার যে বিষয়টি মেয়েরা ভীষণ শুনতে পছন্দ করে সেটি হলো, আমি যাকে ভালোবাসবো তাকেই বিয়ে করব। আমার ওরকম কোনো ইন্টেনশন নেই যে আমি যার সঙ্গে প্রেম করব তাকে বিয়ে করব না, এরকম মানসিকতার মানুষ আমি নই, ওরকম শিক্ষা আমি বাড়ি থেকে পাইনি। তো মেয়েরা এই কথাতে পুরো গলে যায়। তারা কিন্তু এটাই ভাবে যে আমাকে বিয়ে করবে, তার মানে এর সঙ্গে সম্পর্কে যাওয়াই যায়। সে কিন্তু একদম চোখ বন্ধ করে ওই মানুষটিকে ভরসা করতে শুরু করবে। তার মাথাতে কিন্তু একবারও আসবে না এই কথাগুলি আমাকে ইমপ্রেস করার জন্যই বলছে, এটা কিন্তু সে ভাববে না। সে তার প্রতিটি কথাকে ধ্রুব সত্যি বলে মানতে শুরু করবে, আর এটাই ছেলেদের প্লাস পয়েন্ট। 4 নম্বর যে কাজটি করে, ছেলেরা না এটা বারবার বলতে থাকে কথা বলতে বলতে, তোমার সঙ্গে কথা বলতে আমার খুব ভালো লাগে, তোমার সঙ্গে কথা বলে আমি খুব ভালো ফিল করি, তোমার কথার মধ্যেও জাদু আছে, তোমার সঙ্গে যখন আমি থাকি আমার মনের মধ্যে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে, কেন জানি না আমি খুব বেশি আকর্ষণ ফিল করি তোমার প্রতি, আসলে তুমি খুব ভালো। আমি যদি আমার লাইফে এরকম একজনকে পেতাম তাহলে জীবনটাকেই ধন্য বলে মনে করতাম। ব্যাস, স্রেফ এই কটি কথা কোনো ছেলে যদি কোনো একটি মেয়েকে বলে তাহলে সেই মেয়েটি তাকে খুব করে বিশ্বাস করতে শুরু করে এবং ভাবে আমিও তো ঠিক এরকমই একজন পার্টনার খুঁজছিলাম, এরকম যদি একজন পুরুষকে আমি যদি আমার জীবনে পাই তাহলে আমার জীবন তো ধন্য। তার কিন্তু মনের মধ্যে এটাই আসতে থাকে এবং সে খুব সহজে কোনো কিছু বিবেচনা না করে তার প্রেমে পড়ে যায়। এরপরই হলো আসল খেল। কিছুদিন যেতে না যেতেই তার আসল রূপটা কিন্তু বেরিয়ে আসে। যখন তার স্বার্থ ফুরিয়ে যায়, যখন দেখে যে ও আমার জন্য পুরো পাগল, তখন কিন্তু এরা পিছু টান নিতে শুরু করে এবং ওই মুহূর্তে বলতে শুরু করে তুমি একটু বেশি কথা বলো, তোমার সঙ্গে থাকলে ঝামেলা হয়, আমি এরকম মানুষ একদম পছন্দ করি না। যাকে এতদিন বলছিল খুব বেশি করে পছন্দ, সেই কিন্তু অপছন্দের পাত্রী হতে শুরু করে। তার কারণ হচ্ছে ওই যে কথা দিয়েছিল আমি তোমাকে বিয়ে করব, ওই বিয়ের প্রলোভনে পড়ে সে কিন্তু জীবনের সব কিছু উজাড় করে তাকে দিয়ে দিয়েছে। তারপর কিন্তু মেয়েরা বায়না ধরতে থাকে তুমি কবে আমাকে বিয়ে করবে, কবে আমাকে তোমার কাছে নিয়ে যাবে। এই কথাগুলি তো ছেলেরা একদমই পরবর্তীতে পছন্দ করে না। আবারও বলছি, যারা ব্যাড ইন্টেনশন নিয়ে মেয়েদের সঙ্গে মেশে তারাই পছন্দ করে না, কিন্তু যাদের উদ্দেশ্য ভালো থাকে, যারা চাই যে ওকেই আমি আমার জীবনে রাখবো, তারা কিন্তু খুশি হয়, তারা কিন্তু কখনো এই কথাতে রেগে যায় না। তো তুমি যখন দেখবে তুমি যাকে খুব বেশি ভালোবাসতে শুরু করেছো সেই মানুষটি এই সমস্ত কথাতে রেগে যাচ্ছে, তখন কনফার্ম থেকো তুমি ভুল রাস্তায় চলে গেছো, ভুল একজন মানুষের ফাঁদে পড়ে গেছো। এরপর তোমার শুরু হবে কান্না, অনেক বেশি কষ্ট পাবে, কান্না করতে থাকবে, তাকে বারবার কল করতে থাকবে, বারবার তার সঙ্গে কথা বলার জন্য তোমার মন ছটফট করে উঠবে আর তুমি কিন্তু অস্থির হয়ে উঠবে, আর ও তত তোমার থেকে কিন্তু পালাতে শুরু করবে। ঠিক এইভাবে কত ছেলে এবং মেয়ের জীবন থেকে জীবনের সব থেকে দামি সময়টা পেরিয়ে যায়।
এই করতে করতে সে দেখতে পায় যে 4-5 বছর কেটে গেছে। আমার জীবনের গুরুত্বপূর্ণ 3 থেকে 4 বছর আমি পুরো মাটি করে ফেলেছি। তার কিন্তু পরবর্তীতে হুঁশ হয়, তখন দেখে যে সে মানসিকভাবে বিধ্বস্ত, তার মন ভালো নেই, তার কেরিয়ার ইতিমধ্যেই অগোছালো, কোনো নির্দিষ্ট রূপরেখা নেই। তখন কিন্তু হতাশা আসতে থাকে, ডিপ্রেশন মনের মধ্যে বাসা বাঁধতে থাকে, মনে হয় জীবনটাই শেষ করে দিই। এভাবেই কিন্তু বহু ছেলে মেয়ে অকালে হারিয়ে যাচ্ছে। তো আমি তোমাদের সবার উদ্দেশ্যে বলবো, আবারও বলছি, এটা কোনো ছেলের সঙ্গেও ঘটতে পারে, কোনো মেয়েও কিন্তু এভাবে একটি ছেলের জীবন নষ্ট করে দিতে পারে। তো আমি তোমাদের আবারও বলবো, দেখো, প্রেম ভালোবাসা আমাদের জীবনের জন্য একটা ভালো উপাদান, আমাদের মনটাকে ভালো রাখে, আমাদের খুশিতে রাখে, কিন্তু তার একটা সময় রয়েছে। তোমার জীবনের গুরুত্বপূর্ণ সময়ে তুমি গুরুত্বপূর্ণ কাজেই ব্যয় করো। তুমি আজকে যদি নিজেকে সুন্দর জায়গায় দাঁড় করাতে পারো, তাহলে আগামীতে না তোমার জীবনে ভালো কেউ অবভিয়াসলি চলে আসবে। তোমার তার জন্য কোনো রকম চিন্তা করতে হবে না। তুমি নিজেকে হীরের মতো তৈরি করো, তোমার পিছনে হিরেই ছুটবে। কিন্তু আজকের সময়টা নষ্ট করার অর্থ হলো তুমি নিজেকে ডাস্টবিনে পরিণত করছো। আগামীতে তুমি কিন্তু ভালো কিছু সন্ধান পাবে না। তো প্রলোভনে পা দিয়ে নিজের সুন্দর জীবনটাকে নষ্ট করো না। তো চলো, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের বন্ধু রচিনা ব্যানার্জি। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।